নমস্কার। আজকে শনি গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। কারণ আমরা বলি ন্যায়ের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, সততার কারক গ্রহ শনিদেব। শনিদেব এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনিদেব এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনিদেব মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শনিদেব এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শনিদেব 17ই মে 2026-এর 17ই মে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। শনিদেব 17ই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 9 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ কম বেশি 146 দিন। এই যে রেবতী নক্ষত্র হচ্ছে মানে নক্ষত্রের 27 নম্বর নক্ষত্র, অর্থাৎ অন্তিম নক্ষত্র। এই রেবতী নক্ষত্র যে বুধের নক্ষত্র, শনি আর বুধের হচ্ছে আপনার বন্ধুর সম্পর্ক। সুতরাং এই যে শনিদেব বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে, থাকবে আপনার 9 অক্টোবর পর্যন্ত, কম বেশি 146 দিন। সেটা আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? আমি সবসময় 12 রাশির ক্ষেত্রেই কিন্তু কোনো গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করে, 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আজকে বললো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে শনিদেবের এই নক্ষত্র চেঞ্জ। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে আপনার শনির এই মানে তার রেবতী নক্ষত্রে যে গোচর আপনার জন্য আর্থিক দিক দিয়ে অনেকটাই পজিটিভ বা অনেকটা স্বস্তির বাতাবরণ নিয়ে আসবে। দীর্ঘ সময় আর্থিক দিক দিয়ে আপনি একটা চাপে ছিলেন, প্রচন্ড ব্যাড প্যাচ সিচুয়েশন চলছিল, মানসিক একটা অস্থিরতা, টেনশন, খিটখিটে মেজাজ, হওয়া কাজ কেটে যাওয়া, সেখান থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। অনেক আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, কিন্তু আপনাকে লেবরিয়াস হতে হবে, পরিশ্রমী হতে হবে, আপনাকে খাটতে হবে, মার্কেটে বেরোতে হবে, যাদের কাছে অর্থ পান তাদেরকে অনেকবার নক করতে হবে, এবং যে কাজগুলো আপনার কেটে গেছে সেগুলোকে আবার নক করে আপনার কাছে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু সেখান থেকে আপনি রিটার্ন ভালো পাবেন। ব্যবসা যারা ডেভেলপ করবেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে হয়, কিন্তু অবশ্যই কোন ব্যবসা কি ব্যবসা আপনার প্রয়োজন সেটা একটু কারোর সাথে কনসাল্ট করে নেবেন। আপনার যাকে ভালো লাগে তার কাছে যাবেন। কোনো যোগাযোগ, বড় কোনো চুক্তি, বড় কোনো সেলিব্রিটির সাথে যোগাযোগ হতে পারে। এই সময় কিন্তু আপনার দীর্ঘদিন ধরে কোনো বাল্ক অর্থ একটা এক্সপেক্ট করছেন, হয়তো কাজটা হতে হতে আটকে আছে, সেরকম কোনো কাজ আপনার হলে সাকসেস, পরিকল্পনা, নতুন কোনো প্ল্যান, নতুন কোনো কৌশল আপনি তৈরি করে সেখান থেকে রাস্তা বেরিয়ে আসবে। কথাবার্তার মধ্যে আপনার একটা পজিটিভ ভাব আসবে, আপনি লোককে যে কোনো লোককে কনভিন্স করতে পারবেন, এবং সামাজিক এবং পেশাগতভাবে আপনি দুক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবেন, যথেষ্ট আপনার ডেভেলপ হবে। এটা আপনাদের একটা আমি ওভারঅলটা আপনাকে সাজেশনের মতো দিলাম, অবশ্যই আপনারা মানবেন কিনা সে আপনাদের ব্যক্তিগত মত। অবশ্যই আপনি যদি মেনে চলতে পারেন, আপনি কিন্তু খুব একটা নেগেটিভ প্রভাব আপনার ক্ষেত্রে পড়বে না। সুতরাং আপনাকে যদি এইভাবে মেনটেন করে চলতে পারেন, আপনি সামনের দিনে অনেক স্মুথলি আপনি এগোতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।